রাজধানীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন সহ দেশ জুড়ে নানান ঘটনা নিয়ে আমাদের সঙ্গে এ পর্যায়ে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনিয়া জুথি। তিনি জানাবেন নানান ঘটনা প্রসঙ্গ। জুথি, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি আজকে সংবাদ পর্যালোচনায় একেবারেই দিনের শুরুর ঘটনাগুলো দিয়ে শুরু করতে চাই। আজকে জি। দিনের শুরুতে একদম চোখে পড়েছিল যে খবরটি, সেটি হচ্ছে যে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষকদের আবারও আন্দোলন এবং সেই আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ, এবং এটি কিন্তু আন্দোলনের মাত্রাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা সকলে অবগত আছি যে গত 7 দিন ধরেই হাইকোর্টের রায়টা আসার পর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকের যাদের নিয়োগ বাতিল হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের বিভাগের, তারা কিন্তু তাদের আহাজারি প্রকাশ করছে, রাস্তায় নেমে আসছে, আন্দোলন করছে। এর আগেও প্রেস ক্লাবের সামনে তাদের আন্দোলন কর্মসূচি তারা পালন করেছে। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিল তাদের দাবি দাওয়াগুলো নিয়ে, এবং সেই জায়গা থেকে আমরা কিছু হৃদয় বিদারক ঘটনা শুনেছি। অনেকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেছি, অনেক অন্তঃসত্ত্বা মহিলার উপর পুলিশের আঘাতের প্রত্যক্ষদর্শীও আমরা কিন্তু ছিলাম। সেই বিষয়গুলো কিন্তু খবরের কাগজে, মিডিয়াতে উঠে এসেছে, আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তাদের দাবি দেওয়া বা সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করা হয়নি। এই ধরনের কোনো খবর সর্বশেষে আমাদের হাতে আসেনি, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আজকে আবারও সড়ক অবরোধ করে শাহবাগের যে মোড়টি ছিল সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে, এবং তার উপরে কিন্তু পুলিশ চড়াও হয়েছিল। লাঠিচার্জের যে ঘটনাতে সেটি কিন্তু আবার খবরের শিরোনাম হয়েছে এবং আন্দোলনটাকে আরো বেশি, আন্দোলনের মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে, বেগবান করেছে আন্দোলনের মাত্রাটাকে। হয়তো দ্বিতীয়ত আমি একদম দিনের সারাদিন যেটি আসলে আলোচনায় ছিল, দুপুরের পর থেকে আজকে ঘোষণা করা হয়েছে নতুন মুদ্রানীতি, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, এবং এটি কিন্তু ছিল চলতি অর্থবছর মুদ্রানীতি। এবং জেনে থাকবেন যে এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার মজুদ ঠিক রাখা এবং বিনিময় হারকে স্থিতিশীল করা, মূলত এই তিনটি বিষয়কেই কেন্দ্র করে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফয়সাল, এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে যে মূলত এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে সতর্কতামূলক একটি মুদ্রানীতি থেকে, অর্থাৎ আগে যে সংকোচনমূলক মুদ্রানীতিটি ছিল সেই জায়গাটি থেকে এখনই কেন্দ্রীয় ব্যাংক সরে আসছে না। সেই জায়গা থেকে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত আসেনি, এমনকি কোনো বড় সিদ্ধান্ত আসেনি, পরিবর্তন আসেনি বিনিময় হার ব্যবস্থায়। এবং সরকারি বেসরকারি যেই সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর ওপর পর্যালোচনা করে তারপরে কিন্তু অর্থের যোগান দেওয়া হবে। এবং অর্থ খাতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বারংবার বলছেন যে অর্থনীতিতে স্বস্তি আসলে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কিন্তু তারপরেও ধারাবাহিক যে পতনটি সেটি ঠেকানো সম্ভব হয়েছে। এই গেল অর্থনীতি খাতের অবস্থা। এবং আমি আজকে সন্ধ্যা থেকে যে বিষয়টি সর্বোচ্চ আলোচনার কেন্দ্রবিন্দু নিয়ে আবর্তিত হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এবং সন্ধ্যা 6টা থেকে এটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি চলমান। আপনি জেনে থাকবেন যে বিগত সময়ে বিএনপি গত 8 দিনে, আগামী 8 দিনে দেশের 64টি জেলায় তাদের সমাবেশ করার যে সময়সীমা সেটি তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ কোন দিন, কোন সময়, কোন জেলায় সমাবেশ হবে, কোন কেন্দ্রীয় নেতা সেখানে বক্তব্য রাখবেন, এই বিষয়টি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং এই তালিকা প্রণয়নের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্টতভাবে বলে যে নির্বাচনের জন্য বিএনপি বেশ তোড়জোড় আয়োজন করছে। তাদের প্রচারণা বা তাদের মাঠ পর্যায়ে যে প্রস্তুতি সেটি কিন্তু একদম মাঠ পর্যায়ের কার্যক্রমটি তারা শুরু করে দিয়েছে। এবং একই সাথে খুব এখনো পর্যন্ত জানা যায়নি যে আসলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কি কি বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে সেটি নিয়ে আমরা উপর মহল থেকে একটু ধারণা পেয়েছি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যে সকল নেতারা রয়েছে তারা অবগত করেছে। মূলত দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির যে দলীয় অবস্থান সেই বিষয়টি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর আজকে নিশ্চিত করা হবে। সম্প্রতি ধানমন্ডি 32 নম্বরে ঘটে যাওয়া বুলডোজার কর্মসূচি, গাজীপুরে যেই ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষাপটে ডেভিল হান্ট যে অপারেশনটি চালু হয়েছে সেটি নিয়ে বিএনপি পরামর্শ জানাবেন বলে আমরা জেনেছি। এবং বিএনপি দলটির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একটা জরুরি বৈঠক করে তারপরেই কিন্তু এই মিটিংয়ের সিদ্ধান্তটি তারা নিয়েছেন। এবং এই জায়গায় মূলত তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের দাম যে নিয়ন্ত্রণে নেই এই বিষয়গুলো এবং নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের সময়সীমা সেই বিষয়টি অগ্রাধিকার পাবে। সুতরাং আপাতত এখনো পর্যন্ত আমরা এটি তাদের থেকে খবর পেয়েছি যে এই বিষয়গুলো নিয়ে আজকে এই মুহূর্তে আলোচনা চলছে। এবং সন্ধ্যা 7টায় অলরেডি তাদের মিটিং শেষ হওয়ার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে তাদের সাথে মিটিং শেষ করার পরে সেখান থেকে একটি ব্রিফিং আমরা পাবো। এটি ছিল বিএনপি এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সর্বশেষ খবর। ফয়সাল, আপনি জেনে থাকবেন আজকে দুপুরে প্রধান উপদেষ্টা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, নিহত শহীদ পরিবারের সাথে তারা আজকে বৈঠক করেছেন এবং সেই
সেই জায়গায় 21টি নিহতের শহীদ পরিবারের এবং 7টি আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, আজকে যে নতুন বাংলাদেশ আমরা বলতে পারছি, এটি কিন্তু যারা আসলে নিহত হয়েছেন তাদের জন্যই সম্ভব হয়েছে। অর্থাৎ তারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, অর্থাৎ জুলাই বিপ্লবের বা নতুন বাংলাদেশে তারা কিন্তু স্রষ্টা। প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন এবং জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদেরকে কিন্তু আজকে রাষ্ট্রীয় অনুদান প্রদান করা হলো, প্রণোদনা দেওয়া হলো, রাষ্ট্রীয় অনুদান দেওয়া হলো এবং প্রণোদনা প্রদান করা হলো। এবং তাদেরকে কিন্তু 3টি ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হয়েছে। যারা আসলে নিহত হয়েছেন তাদের জন্য 30 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু ক্যাটাগরি এ এবং বি হিসেবে বিবেচনা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জ্যোতি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।